read the game superbly when he played a paid Russian. হোয়াইট ওয়াশ মিশন কমপ্লিট। মরুর বুকে হেসে খেলে রশিদ খানদের হারিয়ে 3 ম্যাচ সিরিজের শতভাগ জয় তুলে নিল টিম টাইগার্স। আজ আগে বল করতে নেমে মাথা তুলে দাঁড়াতেই দেয়নি আফগান ব্যাটারদের। এরপর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন সাইফ হাসান, তানজিদ তামিমরা, যার সুবাদে এশিয়া কাপের ব্যর্থতা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। আজ ছিল হোয়াইট ওয়াশ করার সুযোগ। এমন দিনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক জাকের আলী অনিক। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল আফগান ব্যাটাররা। ইনিংসের তৃতীয় ওভারে শরীফুল ইসলামের বলে বড় শট খেলতে গিয়ে মিড অনে থাকা নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেন 6 বলে 7 রান করা ইব্রাহিম জদরান। আগের 2 ম্যাচে পজিশন পাল্টালেও আজ ওপেনিংয়ে ব্যাট করতে আসেন রহমানুল্লাহ গোরবাজ। 2 বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। নাসুমের বলে শামীমের হাতে ক্যাচ দিয়ে গোরবাজ বিদায় নেন 9 বলে 12 রান করে। পরপর 2 উইকেট হারানোর পর আফগানদের মান বাঁচানোর দায়িত্ব নেন সিদ্দিকুল্লাহ আতাল এবং ওয়াফিউল্লাহ তারাখিল, কিন্তু বেশি বড় হয়নি তাদের জুটি। 13 বলে 11 রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত এক ইয়ার সুইংয়ে পরাস্ত হয়ে বিদায় নেন ওয়াফিউল্লাহ। দলের ব্যর্থতায় দায়িত্ব নিতে পারেননি আজমাতুল্লাহ উমরজাই এবং অভিজ্ঞ মোহাম্মদ নাবি। এদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকা সিদ্দিকুল্লাহ আতালকে সাজঘরে ফিরান সাইফুদ্দিন। তার কাছ থেকে আসে 23 বলে 28 রানের ইনিংস। এদিকে শেষ দিকে দলের হাল ধরেন দারুইস রাসুলি এবং মুজিবুর রহমান। মাত্র 98 রানে 8 উইকেট হারানোর পরিস্থিতি থেকে দুজন মিলে টেনে নিতে থাকেন দলকে। শেষ পর্যন্ত রাসুলির 32 এবং মুজিবের 18 বলে 23 রানের উপর ভর করে 143 রানের পুঁজি পায় আফগানিস্তান। বল হাতে 3 উইকেট নেন সাইফুদ্দিন। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ছিল বেশ নড়বড়ে। 2 ওপেনারই চাপে ছিল আফগান বোলারদের বিপক্ষে। ফলস্বরূপ আগের ম্যাচের মতো আজকেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে 16 বলে 14 রান করে ওমরজাইয়ের বলে আউট হন পারভেজ হোসেন ইমন। তবে শুরুর চাপ ধীরে ধীরে বেশ ভালোভাবে সামলে নেন তানজিদ তামিম এবং সাইফ হাসান। 1 ডাউনে ব্যাট করতে এসে এদিন সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন সাইফ। এদিকে সময়ের সাথে সাথে আগ্রাসী হতে থাকেন তানজিদ তামিম। পাওয়ার প্লে শেষে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে 47 রান। সপ্তম ওভারে রাশিদ খানকে পরপর 2টি বাউন্ডারি মারেন তানজিদ তামিম। পরের ওভারে ওমরজাইয়ের বলে ডিপ ফাইন লেগ দিয়ে অসাধারণ এক ছক্কা হাঁকান সাইফ হাসান। শেষ 10 ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র 65 রান। সেখান থেকে তাদের দৃঢ়তার পর বাকি ব্যাটাররাও আর বড় কোনো বিপদ আসতে দেননি টাইগারদের, অর্থাৎ শেষ পর্যন্ত সহজেই টপকে যায় নির্ধারিত লক্ষ্য। পাশাপাশি টানা 3 ম্যাচ জিতে আফগানদের দিল হোয়াইট ওয়াশ করার লজ্জা। এর মাধ্যমে টানা 4 টি-20 সিরিজ ধরে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখলো টিম টাইগার্স।